আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখেন তাদেরকে জানাই সালাম। কারণ আমি দেখেছি আমার যত ভিডিওগুলো আছে, আমার বাংলাদেশি ভিউয়ার্স থেকে বেশি সৌদি আরব, মালয়েশিয়া প্রবাসী, দুবাই প্রবাসী ভাইরা বেশিরভাগ দেখে। আপনাদের জন্য শুভকামনা রইল, কারণ আমাদের ভিত্তিতে কিন্তু আমি ভিডিও বানিয়েছিলাম। গত 3 দিন আগে কিন্তু একটি সৌদি প্রবাসী ভাইয়ের জন্য ভিডিও আপলোড করেছিলাম, আপনারা হয়তো দেখেছেন। এখন আপনাদের কমেন্টের মেনশন দিয়ে যদি আমরা ভিডিও বানাইতে চাই, তাহলে আপনারা আমাদের যে কোনো ভিডিওতে কমেন্ট করবেন, বা হোয়াটসঅ্যাপে বা ইমুতে বা অফলাইনেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ডিজাইনের জন্য। এবং আমাদের জেলা শরীয়তপুরের ভিতরে যদি কোনো রকম রাউন্ড সিঁড়ি, সাদা রড ব্যান্ডিং সিঁড়ি, তারপর আপনার পিলারের ডিজাইন, 3 চালের ডিজাইন, এগুলো যদি করাতে চান, তাহলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন, কোনো অসুবিধা নাই। আমার কাছে কিন্তু অনেক ভাই কমেন্ট করেছে, আমরা কিন্তু আমাদের জেলা থেকে দূর থেকে কমেন্টগুলো এসছে, তাই ওনাদের আমরা চাঁপাইনবাবগঞ্জের যেই আমাদের মিস্ত্রি আছে তাদের দিয়ে কিন্তু ওনাদের কাজটি আমরা করিয়ে দিয়েছিলাম। এখন আপনারা যদি আমাদের শরীয়তপুর জেলার বাইরে থেকে কমেন্ট করেন, তাহলে কিন্তু আমরা আপনাদের কাজটা তুলে দেওয়ার চেষ্টা করব, কারণ অন্য একটি লোক দিয়ে কাজটা তুলে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই বিষয়গুলো আপনারা বুঝে ফেলেছেন। তো এখানে হলো এল সিস্টেম একটি 4 বেডরুমের বাড়ি। এল সিস্টেম 4 বেডরুমওয়ালা বাড়িটি করতে কত টাকা খরচ হতে পারে, এটা শুধু গ্রাম অঞ্চলের জন্য। আর এটা কিন্তু আপনার টিন শিট বাড়ি, আপনারা তো দেখতে পাচ্ছেন এটা টিন শিট বাড়ি। এখানে 4 বেডরুমওয়ালা আপনার একটি টয়লেট আছে, একটি কিচেন আছে আর কি। কিন্তু ডাইনিং কিন্তু এখানে নাই। ডাইনিং আপনি চাইলে এখানে মাঝখানে যে রুমটা আছে সেটাও বানাইতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে বিষয়টা হলো, এখানে যে ইটের পরিমাণটা লাগছে সেটা আপনার, যেহেতু এখানে আপনার কিছু আপনার কাজ আছে, যেমন আপনার একদম সামনের যে ফ্রন্ট সাইডটা আছে সেটা হলো আরসিসির মতো করা হয়েছে আর কি। সামনে কিন্তু একটু ব্যালকনির যে জায়গাটা আছে সেই জায়গাটা একটুকু কিন্তু আপনার ছাদটা ঢালাই করা হয়েছে, পানির ট্যাঙ্কি রাখার জন্য আপনার বেস্ট হবে। তারপর এখানে কিন্তু ইট, যেটা নাম্বার ইট, এখানে কিন্তু বেশিরভাগ কিন্তু নাম্বার ইট ব্যবহার করা লাগবে, কারণ এখানে নাম্বার ইটের প্রয়োজন হয়েছে প্রায় 12,500-এর মতো আর কি। আপনারা সমান এসতে জায়গার ভিতরে যদি করতে চান, তাহলে এইরকম বাজেটে ইট কিনলে কিন্তু আপনাদের হয়ে যাবে। যদি কোনো রকম গর্তর ভিতরে কাজ করতে চান, তাহলে কিন্তু বাজেটের বেশি যাবে না। তারপর এখানে টিনের জন্য যে অ্যামাউন্টটা লাগছে, এখানে টোটাল টিন লাগছে প্রায় 81,000 টাকার মতো আর কি। ওই যাই হোক, আপনারা 80,000 টাকা ধরলেই কি এনাফ হয়ে যাবে। এখানে যেহেতু 81,000 টাকা লাগছে, আপনারা হয়তো পাইকারি রেটেও কিনতে পারেন। আপনাদের এলাকায় হয়তো টিনের দাম কমও হইতে পারে। তারপর এখানে মিস্ত্রি মজুরি যেটা, এটা আমি কখনো বলবো না। আমি কখনো কখনো কোনো সাইটে প্রবেশ করেও এবং কোনো সাইডে আমি বলি না যে এটা রেট কত। যেমন আপনার এলাকায় রাজমিস্ত্রিদের রেট কত সেটা আমি কিন্তু বলতে পারি না। এখন আপনি আমাকে শুধু শুধু বকা দিবেন, মিস্ত্রি এত টাকা চাইলো, এখানে দেখি কিছু কম। আবার আমি যদি বলি ওখানে হয়ে যাবে বেশি, কারণ আমি কোনো বিল্ডিং এর বা যে কোনো কাজের অ্যামাউন্ট আমি কখনো বলি না। তো এখানে হলো 4টি বেডরুম আছে, এখানে একটি কিচেন রুম আছে আর একটি টয়লেট আছে। তারপরও আমার কাছে বাড়ির ডিজাইনটা খুব অসাধারণ লাগছে, কারণ দেখেন এখানে কিন্তু এইটুকু কিন্তু পুরো ছাদটা ঢালাই করা হয়েছে। আর এরকম এল সিস্টেম বাড়ির ডিজাইন যদি আপনারা পেতে চান, তাহলে আমাদের এই ভিডিওটিকে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই বাজায় দেবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও পেতে কোনো রকম অসুবিধা হবে না। প্রিয় দর্শক, আজকে আমরা এই পর্যন্তই থাকবো। নেক্সট ভিডিও পাওয়ার জন্য সাথে থাকবেন।
এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন। আসসালামু আলাইকুম।